আলোচনা করলেন। কি আলোচনা করলেন? না, অষ্টম গর্ভ তো কন্যা সন্তান হল। সেই কন্যা সন্তানকে বধ করা সম্ভব হলো না। আবার সেই কন্যা সন্তান যে ভবিষ্যৎবাণী করেছে ইত্যাদি ইত্যাদি নানা প্রকার বিষয়ে আলোচনা করতে লাগলো তার অনুচর বৃন্দ যারা আছে তাদের সাথে। ভগবান শ্রীহরির প্রতি অত্যন্ত বিদ্বেষী হয়ে নানা প্রকারের বিদ্বেষ ভাব পোষণ করল। কিভাবে সেই বিষ্ণুকে বধ করা যায়? বিষ্ণুই দেবতাগণের মূল, যেখানে অনাদি সিদ্ধ বেদ প্রসিদ্ধ সনাতন ধর্ম, সেখানেই তিনি অবস্থান করেন। বেদ, গাভী, ব্রাহ্মণ, তপস্যা, দক্ষিণাযুক্ত যজ্ঞ সেই ধর্মের মূল স্বরূপ। আর সেখানেই ভগবান শ্রী বিষ্ণুর অবস্থান। অতএব অনুচরগণ এইসব যুক্তি দেখাচ্ছেন কংসকে। অতএব আমরা সর্বতভাবে সেই যে বেদজ্ঞ ব্রাহ্মণ, যাজ্ঞিক, তপস্বী, যজ্ঞের হবিপ্রদায়িনী ধেনু, এদের সকলকে বিনাশ করব, তাহলে বিষ্ণু মরে যাবে। ব্রাহ্মণ, ধেনু, বেদ, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা, দয়া, সহিষ্ণুতা, যজ্ঞ, এগুলি হলো বিষ্ণুর শরীর। এগুলো যদি ধ্বংস করা হয়, ব্যাস বিষ্ণুর আর ক্ষমতা কোথায়? সর্বান্তর্যামী সেই বিষ্ণু দৈত্যগণের শত্রু এবং সমস্ত দেবতাগণের প্রধান নায়ক মহেশ্বর এবং ব্রহ্মার সঙ্গে সকল দেবতা সেই বিষ্ণুকে আশ্রয় করেই বর্তমান রয়েছে। এই যে তপস্বীগণের হিংসা, এটাই হলো সেই বিষ্ণুকে বধের সব থেকে ভালো উপায়। সুখদেব গোস্বামী বলছেন যে কাল পাশে আবদ্ধ দুর্মতি সেই দৈত্য কংস দুষ্ট মন্ত্রীগণের সঙ্গে এইরকম মন্ত্রণা করে যাজ্ঞিক ব্রাহ্মণগণকে বধ করাই নিজের মঙ্গল সাধনের উপায় বলে চিন্তা করলেন। তারপর কংস অপরকে পীড়ন দেওয়ার জন্য, অপরকে পীড়ন দেওয়া কংসের অত্যন্ত প্রিয় কাজ, নিজের বাঞ্ছা অনুযায়ী রূপ ধরে দানবগণকে সর্বত্র সেই সমস্ত ব্যক্তিদের উৎপীড়নের জন্য আদেশ দিয়ে নিজের ঘরে প্রবেশ করলেন। আসন্ন মৃত্যু, তমগুণ বশত হিতাহিত বিবেক শূন্য চিত্ত, রজ প্রকৃতি কংসানুচারণ, সেই অনুচরগণ সকলকে পীড়ন করা শুরু করে দিল। এতে কি হলো? সাধুগণের উৎপীড়ন কি হয়? সাধুগণকে উৎপীড়ন করলে উৎপীড়নকারীর আয়ু নষ্ট হয়, সৌভাগ্য নষ্ট হয়, যশ নষ্ট হয়, ধর্ম নষ্ট হয়, উন্নত লোক, মঙ্গল সব ধ্বংস হয়ে যাবে। সাধুগণের অমর্যাদা ধ্বংসের কারণ, আয়ু
श्रियम यशो धर्म्यम लोकानाशीष एव च हन्ति श्रेयांसि सर्वाणि पुंस महत् अतिक्रमः। गुरुमान खूब बोलते नहीं कथा। श्रेष्ठ व्यक्तिर यदि अमर्यादा है, साधुगणेर यदि अमर्यादा है, তোমার সব শেষ হয়ে যাবে। কি শেষ হবে? আয়ু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তুমি। শ্রিয়ম, তোমার শ্রিয়া নষ্ট হবে, যশ নষ্ট হয়ে যাবে, যশ নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে। লোকের তোমার প্রতি যদি কোনো কালে কারোর একটু আশীর্বাদ ছিল, সেই আশীর্বাদটা নষ্ট হয়ে যাবে। সাধু মহাত্মাদের অবমাননা যদি হয়, তাকে কে রক্ষা করবে? ভগবান তাকে রক্ষা করবেন না। এই জন্য খুব সাবধান। এই জন্য মহৎ অতিক্রম, মহৎ ব্যক্তিকে যদি অতিক্রম করে, লঙ্ঘন করে, অমর্যাদা করে, আয়ু, শ্রী, যশ, ধর্ম, লোকের আশীর্বাদ সব খুব সাবধান। এটা যেন কখনো না। শাস্ত্রের কথা, কারো ব্যক্তিগত কথা না, শাস্ত্রের কথা। নষ্ট হতেই হবে তার। শ্রী শুক উবাচ, এদিকে ভগবান গোকুলে নন্দ বাবার গৃহে উপস্থিত হয়েছেন, সেখানে কি পালিত হবেন? শ্রী শুক উবাচ, সুখদেব গোস্বামী বললেন, নন্দস্তু আত্মজ উৎপন্নে জাত্যল্লদ মহামনঃ আয়ুর্হবিপ্রাণ বেদ জ্ঞান স্নাত সুচিরলঙ্কৃতঃ বাচয়িত্বা শস্তয়ং জাতকর্মাত্মজস্য বৈ কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনং তথা। নন্দস্তু আত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামনঃ। এদিকে নন্দ বাবা শ্রীকৃষ্ণ পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। উদার চেতা সেই নন্দ মহারাজ অতিশয় আনন্দিত হয়ে, অত্যন্ত আনন্দে, অত্যন্ত উদ্বেলিত হয়ে উঠলেন। স্নাত, শুদ্ধ এবং অলঙ্কৃত হয়ে স্নান করলেন, শুদ্ধ পবিত্র হলেন, অলঙ্কৃত হলেন। বেদজ্ঞ ব্রাহ্মণগণকে সকলকে আহ্বান করে স্বস্তি বাচন করে যথাবিধি পুত্রের জাতকর্ম, দেবতা এবং পিতৃপুরুষের অর্চনা, এগুলি সব সম্পাদন করালেন। ধেনুনাং নিয়তে প্রদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে। যখনই কমাবে, বাড়াবে, মাস্টারটা বাড়াবে, যখন কমাবে মাস্টারটা কমিয়ে দেবে, তাহলে কোনো ঝামেলা থাকে। সব যেখানে যা আছে পোকা করছে কমিয়ে দেবে, মাস্টারটাকে কন্ট্রোল করবে, তাহলে সুবিধা, কন্ট্রোল করার সুবিধা। এটার জন্য হচ্ছে না, ওটার জন্য শুধু বুঝতে পারবেন না। যেখানে যা আছে কমে যাবে, মাস্টারটা যখন এক ঘর কমিয়ে দেবে, যার জন্য পোকা করছে অল্প কমে যাবে, এও কমবে, ও কমবে, সব কমবে। ধেনুনাং নিয়তে প্রদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদিন সপ্তরত্নৌঘ
সাতো কুম্ভ্যাম্বরাবৃতম। নন্দ বাবা ব্রাহ্মণগণকে বস্ত্র রত্ন আদি বিভূষিত 20 লক্ষ ধেনু এবং রত্নসমূহ সুবর্ণ রসাক্ত বস্ত্রের দ্বারা, অর্থাৎ সোনা জড়ি করা বস্ত্র, সেই বস্ত্রের দ্বারা আবৃত 7টি তিলের পর্বত প্রদান করলেন। কালীন স্নান শৌচাভ্যম সংস্কারৈস্তপসেচ্যয়া শুদ্ধন্তি দানৈ সন্তুষ্ট্যা দ্রব্যান্যাত্মাত্মবিদ্যয়া। হে রাজন, কালের দ্বারা ভূমি প্রভৃতি দ্রব্য, স্নানের দ্বারা দেহ, শৌচকর্মের দ্বারা অপবিত্র বস্ত্রলিপ্ত দ্রব্যাদি, সংস্কার সকলের দ্বারা গর্ভ আদি, তপস্যার দ্বারা ইন্দ্রিয়াদি, পূজার দ্বারা ব্রাহ্মণাদি, দানের দ্বারা দ্রব্য সকল, সন্তোষের দ্বারা মন এবং আত্মবিদ্যা অর্থাৎ স্বরূপ জ্ঞান বা ভগবত ভক্তির দ্বারা আত্মা বিশুদ্ধতা প্রাপ্ত হয়। কোন বস্তু কিভাবে শুদ্ধ হয় সে কথা শ্রীমদ্ ভাগবত বলছেন। একটি স্থান যেখানে হয়তো কেউ মলমূত্র ত্যাগ করেছে, সেই স্থানটি অপবিত্র। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে আর দেখা যাবে ওখানে দীর্ঘদিন যদি ব্যবহার না হয়, কি হয়, কালের দ্বারা এসব নষ্ট হয়। কালের দ্বারা ভূমি ঠিক পরিবর্তন হয়ে অপবিত্র স্থান অপবিত্র হয়ে যাবে। দেহ কি করে শুদ্ধ হবে? স্নানের দ্বারা। অপবিত্র বস্তু যদি কোনো বস্ত্রে লেগে যায় তখন কি করতে হবে? ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, পবিত্রতা লাভ করবে। গর্ভ, আগেতে গর্ভ সংস্কার বলে একটা সংস্কার ছিল। ইচ্ছামতো সন্তানাদির জন্ম, এটা ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য নয়। সেই গর্ভকে আগে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করে সেই গর্ভাধান করতে হবে। যেমন একটি জমিতে বীজ রোপণের পূর্বে জমি সংস্কার করতে হয় না? জমি সংস্কার না করলে বীজ ছড়িয়ে দিলে হবে? হবে না। জমিকে আগে জল দিতে হবে, সংস্কার করতে হবে, লাঙল দিতে হবে, কত কাণ্ড। সেই জমিটি সংস্কার করে তাকে শুদ্ধ করতে হয়। ঠিক তদ্রূপ বিবাহের পরে গর্ভ সংস্কার করতে হয়, গর্ভ সংস্কার করে সেখানে গর্ভাধান হয়। এই জন্য বললেন সংস্কার দ্বারা সকল গর্ভ পবিত্র হয়। ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক আদি, এইগুলোকে কিভাবে শুদ্ধ করতে হয়? তপস্যার দ্বারা। ব্রাহ্মণ পবিত্র হবে কিসের দ্বারা? পূজার দ্বারা। ব্রাহ্মণ যদি পূজা না করলো সে ব্রাহ্মণ কিসের? ব্রাহ্মণ পূজা করলে ব্রাহ্মণ পবিত্র। ব্রাহ্মণ পূজা করে না, পৈতেকটা নিয়ে নিয়েছে, লোককে দেখায় আমি ব্রাহ্মণ, তার পূজা করা নেই, ভগবানের কোনো রুচি নেই, কোনো এইরকম ব্রাহ্মণ পবিত্র নয়। যে ব্রাহ্মণ পূজা করে না তার ব্রাহ্মণ নাই। ব্রাহ্মণ পূজার দ্বারা পবিত্র হয়। দ্রব্য শুদ্ধি করতে গেলে দান করতে হয়, দানের দ্বারা দ্রব্য শুদ্ধি হয়।
মন সর্বদাই অশান্তি ভোগ করে, মনের স্বভাব তো, সে কখনই এই একটু ভালো এই মন্দ, ভালো মন্দ। সে মনকে কি করে শুদ্ধ করা যাবে? সন্তোষের দ্বারা। সন্তোষ কাকে বলে? না ভগবান আমাকে যা দিয়েছেন প্রচুর দিয়েছেন, এটা শুধু মুখে বলা নয়, নিজে বিচার করে দেখবি, হ্যাঁ ভগবান আমাকে অনেক দিয়েছেন। কত মানুষ এটা পায় না, আমি যা পেয়েছি আমি গর্ব করার মতো বস্তু পেয়ে গেছি, আমার আর চিন্তা কি আছে। এই যে সন্তুষ্টি, সন্তুষ্ট সততং যোগী, সন্তোষের দ্বারা একমাত্র মনকে শুদ্ধ করা যায়। তা না হলে অসন্তুষ্ট চিত্ত কখনো শুদ্ধ হবে না, কখনো শুদ্ধ হবে না। এই জন্য সব থেকে বড় ধন কি? সন্তোষ। সন্তোষের নাই বড় সম্পদ আর কিছু নাই। যে সন্তুষ্ট ধনী, য সন্তুষ্ট। কে ধনী না কে সন্তুষ্ট? দরিদ্র, যস্তু অসন্তুষ্ট, যে অসন্তুষ্ট সেই দরিদ্র। এই জন্য সন্তোষের দ্বারা মনকে পবিত্র করা হয়। আত্মবিদ্যা, স্বরূপ জ্ঞান, কৃষ্ণ ভক্তি লাভ, এর দ্বারা আত্মাকে শুদ্ধ করা। যদি আত্মাকে শুদ্ধ করতে চাও, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। এই যে আত্মস্বরূপ উপলব্ধি, এর দ্বারা আত্মা পবিত্র হয়। সৌমঙ্গল্য গিরবিপ্রিয়া সুতমাগধবন্দিনঃ গায়কাস্য জগুর্নে দুন্দুভির্য দুন্দুভয় মুহ। জগুর্নে দুর্ভেদ্য দুন্দুভয় মুহ। কি হলো? ব্রাহ্মণগণ স্বস্তিবাচন পাঠ করছে। সুত, মাগধ, যারা পৌরাণিক ঘটনা যারা বর্ণনা করবে, এইরকম সুতগণ, মাগধ রাজাগণের বংশানুক্রম কীর্তন করবে, আলোচনা করবে, এটা মাগধ। বন্দী যারা বন্দনা করে, বর্ণনা করে, বন্দনা করে। গায়ক বৃন্দ এরা সকলে নানা প্রকারের কীর্তন শুরু করেছে। সুত, মাগধ, বন্দী, গায়ক বৃন্দ সকলে নিজ নিজ যে কীর্তন গান করতে লাগবে। ব্রাহ্মণগণ স্বস্তিবাচন করছে। ভগবান শ্রীকৃষ্ণের জাত কর্ম এইভাবে করছে। ব্রজ সংমৃষ্ট সংসিক্ত দরাজির গৃহান্তরঃ চিত্রধ্বজ পতাকাস্ত্রৈলপল্যবতূরণৈঃ। সমগ্র ব্রজপুর জুড়ে বিচিত্র সব ধ্বজা পতাকা, পতাকার মালা, চেল বস্ত্র, ছোট 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 চেলি বস্ত্র, আম্র পল্লবাদী, এই যে পল্লব, এই সবে সুন্দর করে সাজিয়ে, আমের যে আম শাখা আমরা করি না, সব সাজাই, পতাকা দিয়ে আম শাখা দিয়ে দড়ি বেঁধে সুন্দর করে চারিদিকে সাজানো হয়, সেইভাবে সাজানো হয়েছে, তোরণ করা হয়েছে। ভগবান অবতীর্ণ হয়েছেন, সকলে একটা গোটা ব্রজ জুড়ে আনন্দের একবারে লহরী উঠছে। সেখানকার গৃহের মধ্যভাগ, দ্বার, অঙ্গন ভূমি সুন্দরভাবে মার্জন করে উত্তম জলের দ্বারা সিক্ত করা হয়েছে। গাব বৃষা বৎসতরা হরিদ্রা তৈল রূষিতা বিচিত্র ধাতু বর্হস্র
বর্হস্রাগ বস্ত্র কাঞ্চন মালিনঃ। গাবো, গাভী, বৃষ, বৎসতরা অর্থাৎ ছোট ছোট বাছুর, হরিদ্রা হলুদ, তৈল রূপী রুষিতা, তেলের দ্বারা একেবারে তৈলময় করা হয়েছে। তেল হলুদ মাখানো হয় না, গাভীর শিঙে তেল হলুদ মাখানো হয়, খুরে তেল হলুদ মাখানো হয়, এইভাবে সুন্দর করে তেল হলুদ মাখিয়ে বিচিত্র ধাতু ময়ূরপুচ্ছ নির্মিত মালা, বস্ত্র সুবর্ণ রাশিতে বিভূষিত করে সুন্দরভাবে গোটা ব্রজ সাজানো হয়েছে। মহার্হবস্ত্রাভরণ কঞ্চুকেশনিশভূষিতাঃ গোপাঃ সমায়যুরাজন্নান পায়ন পানায়ঃ। হে রাজন, গোপগণ বহুমূল্য বস্ত্র আভরণ, নানা প্রকারের জামা, কঞ্চুক সুন্দরভাবে কুচকুচ কুচকুচ করে জামা তৈরি করে, উষ্ণিস পাগড়ি পরে, নানা প্রকার উপহার হাতে নন্দ বাবার গৃহে এসে উপস্থিত। সকলে সেজে গুজে বস্ত্র পরেছে, জামা পরেছে, পাগড়ি বেঁধেছে, সেজে গুজে সকলে নন্দ বাবার গৃহে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসছেন। গোপ্যস্যা কর্ণমুদিতা যশোদায়া সুতোদ্ভবম আত্মানং ভূষয়ান চক্রুর্বস্ত্রা কল্প্যাঞ্জনাদিভিঃ। গোপীগণ, সেই গোপীগণ যশোদার পুত্র জন্মের শ্রবণে অত্যন্ত আনন্দিত হয়েছে। আনন্দিত হয়ে বস্ত্র অলঙ্কার কাজল নিয়ে এসেছে। সেই কাজ না, তারা নিজেরা আবার সজ্জিত হয়েছে। গোপীগণ গোপগণ যেমন বস্ত্র জামা পাগড়ি বেঁধে তারা যেমন সেজে গুজে এসেছে, গোপীগণ তদ্রূপ যশোদা মায়ের সন্তান জন্মগ্রহণ করেছে, এতে আনন্দিত হয়ে সকলে সেজে গুজে একেবারে বস্ত্র পরে, অলঙ্কার পরে, কাজল পরে, নিজে সুন্দরভাবে সেজে সকলে যশোদা মায়ের নিকটে এসে উপস্থিত। নবকুঙ্কুম কিঞ্জলক মুখ পঙ্কজ ভূতয়ঃ বলিভিস্তরিত্যম জগমুঃ পৃথুত্রণ্যস্যলৎকুচঃ। অতঃপর নতুন নবীন কুমকুম কিঞ্জলক এর দ্বারা মুখপদ্ম সুশোভিত করে, কিঞ্জলক হচ্ছে ওই কি বলে গো, ওটাকে কি বলে, ওটাকে হ্যাঁ না না ওই মাছের যে ওটাকে কি বলে, ওটাকে রেনু বলে না, ওটাকে কি বলে একটা আমাদের বাংলা একটা কি বলে, কর্ণিকা। কর্ণিকার চারিদিকে যে ওই ছোট 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 ওইগুলো থাকে, ওইগুলোকে কিঞ্জলক বলে। কর্ণিকাটাও বাংলা নয়, বাংলা একটা কি একটা বলে, বাংলা একটা নবীন কুসুম কিঞ্জলক সমূহের দ্বারা মুখপদ্ম সুশোভিত করে বিশাল নিতম্বশালী গোপীগণ কুচযুগল সঞ্চালন করতে করতে উপহার হাতে সত্তর নন্দগৃহে সেখানে গিয়ে গমন করলেন। গোপ্য
সুমৃষ্টমণি কুণ্ডল নিষ্কণ্ঠ্যস্ত্রিত্রাম্বরা পথি শিখা চ্যুত মাল্যবৎসঃ নন্দালয়ং সবলয়া ব্রজতীরিবিরেজুর ব্যলোল কুণ্ডল পয়ধর হার শোভা। যে সকল গোপীগণ নন্দালয়ে গমন করছিলেন তাদের কর্ণে সমুজ্জ্বল মণিময় কুণ্ডল, কণ্ঠদেশে পদক, হাতে বলয় ইত্যাদি শোভা পাচ্ছিল। বিচিত্র বসন পরিধান করে কেশাগ্র থেকে মালা খুলে ছুটে ছুটে যাচ্ছে, তাড়াতাড়ি করে চলো চলো চলো, সকলে চলো, সকলে চলো। আনন্দে সকালে উঠে সেজে গুজে সকলে চলেছে, মাথায় ফুলের মালা খসে পড়ছে। চঞ্চল কুণ্ডল পয়ধর হার সকল শোভামান হয়ে পথিমধ্যে তারা সকলে বিরাজিতা হচ্ছেন। তা আশিষ প্রজঞ্জিয়ানাশ্চিরম পাহিতি বালকে হরিদ্রাচূর্ণ তৈল্যাদ্ভি সিঞ্চন্ত জনমোজ্জগুঃ মুজ্জগুঃ। সেই সকল গোপনারী তারা সকলে শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, দর্শন করে আশীর্বাদ করছেন। কৃষ্ণ কি আশীর্বাদ করছেন? চিরকাল রাজা হয়ে তুমি প্রজা পালন করো, এই আশীর্বাদ করে। হে নন্দকুমার, তুমি চিরকাল রাজা হয়ে থাকো, রাজা হয়ে তুমি প্রজা পালন করো, এই রকম আশীর্বাদ প্রদান করে হরিদ্রাচূর্ণ হলুদ গোড়া তৈলযুক্ত জল দ্বারা ভগবানকে অভিষিক্ত করে স্তুতি গান করছেন। ভগবান আবির্ভূত হয়েছেন, আনন্দময় ভগবান হৃদয়ে যখন আভাস রূপে এসে উপস্থিত হয় তখনই হৃদয় আনন্দে উদ্বেলিত হয়। আর স্বয়ং ভগবান, স্বয়ং কৃষ্ণচন্দ্র ব্রজে আবির্ভূত হয়েছেন, ব্রজের আনন্দ কি আর সীমা থাকে? ব্রজবাসীগণ পরমানন্দে, পরম উৎসাহের সঙ্গে, পরম উল্লাসে সকলে যে যেখানে ছিল নাচতে নাচতে একবারে সেই যে গুজে নাচতে নাচতে শ্রীকৃষ্ণের কাছে আসছে, এসে কৃষ্ণকে আশীর্বাদ করছেন। হলুদ গোড়া তেল জলে সিক্ত কৃষ্ণকে আশীর্বাদ করছেন। যেখানে আশীর্বাদ করা হয় সেখানে পাত্রেতে হলুদ জল, দুর্বা ধান এসব দিয়ে আশীর্বাদ করে না, এগুলো হচ্ছে মাঙ্গলিক। এই মাঙ্গলিক দ্রব্যের দ্বারা সকলে তা আশিসাহা, তারা সকলে ভগবানকে আশীর্বাদ করলেন। চিরজীবী, চিরকাল তুমি রাজা হয়ে প্রজা পালন করো, এইভাবে আশীর্বাদ। অবাদ্যন্ত বিচিত্রাণি বাদিত্রাণি মহোৎসবে কৃষ্ণে বিশ্বেশ্বরে অনন্তে নন্দ্যস্য ব্রজমাগতে। এইভাবে বিশ্বেশ্বর অনন্ত শ্রীকৃষ্ণ নন্দগৃহে সমাগত হলে মহোৎসবে বিচিত্র বাদ্য সকল বেজে উঠল। চারিদিকে বাজনা গান, আনন্দ মহোৎসব সমগ্র ব্রজ জুড়ে উৎসবে মুখরিত হল। গোপা পরস্পরং হৃষ্ট্যা দধি ক্ষীর ঘৃতাম্বুভি আশিঞ্চন্ত বিলিম্পন্ত নবনীতৈস্য চিক্ষিপুঃ। আনন্দিত গোপগণ সকলে আনন্দ হলে কি হয়, তখন আনন্দে ঠিক থাকে না। হ্যাঁ, কি করছি, একে অন্যকে দই ক্ষীর ঘৃত জল দ্বারা সেচন করছে।
কেউ দই দিচ্ছে, কেউ ক্ষীর দিচ্ছে, কেউ জলসেচন করছে, আনন্দে একেবারে উৎসবে মুখরিত হয়েছে। নবনীতারা বিলে পান করতে করতে সেই সমস্ত দ্রব্য ইতস্তত চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই ওকে খাওয়াচ্ছে, কেউ খাওয়াতে গালে মাখিয়ে দিচ্ছে। এই করতে করতে সকলে আনন্দে মুখরিত হচ্ছে, আর সেই সমস্ত বস্তু দধি, ক্ষীর, মাখন চারিদিকে ছড়িয়ে পড়ছে গোটা ব্রজজুড়ে। নন্দ মহামনস্তেভ্য বাস অলঙ্কার গোধনম সুতমাগধ বন্দেভ্য ये अन्ये विद्योपजीविनः तैस्तै कामैरदीनात्मा यथोचितमपूजयत् विष्णोराराधनार्थाय स पुत्रस्य दयाय च। महामती नंद एक प्रकार गोपगोपी गण के वस्त्र अलंकार गाभी सकल प्रदान करलें। परम आनंदे महामती नंद वस्त्र दान करलें, अलंकार दान करलें, गाभी दान करलें। ब्राह्मणদের তো দান করলেনই, অন্যান্য গোপগণ তাদেরকেও বস্ত্র অলঙ্কার গাভী প্রদান করলেন। ভগবানের সন্তোষ এবং তার ফলে নিজ পুত্রের মঙ্গল হোক এই উদ্দেশ্যে বদান্যবর মহাদানী সেই নন্দ বাবা সুত, মাগধ, বন্দী অন্যান্য যারা ছিল সকলকে তাদের অভিলষিত যে বস্তু সেই সমস্ত দান করলেন, তাদের সম্মান রক্ষা করলেন। রোহিণী চ মহাভাগা নন্দ গোপ্যাভিনন্দিতা ব্যচরৎ দিব্যবাসস্ত্রকণ্ঠ্যাভরণভূষিতা। মহাভাগ্যবতী রোহিণী দেবীও নন্দ মহারাজের দ্বারা সম্মানিতা হলেন। সেখানে যখন বসুদেবকে কারাগৃহে বন্দী করলো, দেবকী কারাগৃহে, তখন রোহিণী দেবী এখানে চলে এসেছে। এখানে নন্দ বাবার গৃহে পালিত হচ্ছিলেন, সেখানে সেবিত হচ্ছিলেন। রোহিণী দেবী নন্দ মহারাজের দ্বারা নন্দ মহারাজ রোহিণী দেবীকেও সম্মান করলেন, অত্যন্ত সম্মান করলেন। দিব্য বস্ত্র, মাল্য, কণ্ঠ আবরণ বিভূষিত হয়ে সেই রোহিণী দেবী সমস্ত স্ত্রীগণে মর্যাদা দান করে তিনি সেখানে বিচরণ করতে লাগলেন। ততয়ারভ্য নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমাক্রীড়ামভূনৃপ। হে রাজন, নন্দব্রজ ভগবান শ্রীহরির বাসস্থান বলে নিজ গুণের দ্বারাই সর্বপ্রকারে সমৃদ্ধিমান। এই যে নন্দ ব্রজ, সেখানে ভগবানের নিত্য অবস্থান। নিত্য অবস্থান হেতু নিত্য সমৃদ্ধমান, নিত্য আনন্দদায়ক, সুখদ, নিত্য চিরকাল। আবার কৃষ্ণের আবির্ভাব কাল থেকে একে তো নিত্যকাল নিত্য আনন্দের স্থান হচ্ছে ব্রজ, আবার কৃষ্ণের আবির্ভাব হয়েছে। আবির্ভাব হওয়ার জন্য স্বয়ং লক্ষ্মী দেবী সে স্থান আর ত্যাগ করবেন না। প্রভু এসেছেন, প্রভু আসার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীও একেবারে ঢেলে দিচ্ছেন ব্রজকে। সমৃদ্ধি, ঐশ্বর্য একেবারে উথলে উঠছে ব্রজে। গোপান গোকুল রক্ষায়াম নিরূপ্য মথুরাঙ্গতঃ
নন্দকংসস্য বার্ষিক্যম করং ধাতুং কুরুদ্বহঃ। এরপর সুন্দরভাবে চারিদিকে উৎসবাদি করে নন্দ বাবা সকলকে প্রসন্ন করলেন। নন্দব্রজ আনন্দ মুখরিত হয়ে উঠল। সর্বক্ষণের জন্য সেই ব্রজধাম আনন্দে পরিপূর্ণ রইল। সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, আনন্দে পরিপূর্ণ সেই ব্রজধাম সর্বদাই উৎসব মুখর হয়ে উঠল। এদিকে নন্দ বাবা চিন্তা করলেন যে মথুরায় যেতে হবে। মথুরার রাজা কংস, সেই কংসকে কর দিতে হয়। তো নন্দ বাবা যে ব্রজভূমি, এই ব্রজের যে রাজা, সেই ব্রজের ব্রজ মথুরার যে রাজা তার করদক্ষ, তাই তো কর দিতে হয়। এই জন্য নন্দ বাবা কি করলেন, গোকুল রক্ষার জন্য কংসের যে বার্ষিক কর, যারা তার অনুচর, যারা তার সঙ্গে যারা ছিলেন, তাদেরকে সকলকে, নন্দের যে পার্শ্বদ যারা গোকুলে, তাদের সকলকে দায়িত্ব দিয়ে বুঝিয়ে কর দিতে যেতে হবে। তো এবারে কর দিতে গেলে তো এখানে তো সামলাতে হবে। কর দিতে যাবেন, তাহলে এখানে যাতে ব্রজের যে সমস্ত কার্য আছে, পালন কার্য আদি সকলের দেখভাল করা, এই সমস্ত অন্যান্য যারা জ্যেষ্ঠ বিশিষ্ট ব্রজ গৌপ, তাদের সকলকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নন্দ বাবা কর প্রদানের উদ্দেশ্যে মথুরায় গমন করলেন। বসুদেব উপসৃত্য ভ্রাতরং নন্দ্যমাগতং জ্ঞাত্বা দত্তকরং রাজ্ঞে যজৌ তদবমোচনং। বসুদেব তার পরম মিত্র ভ্রাতা নন্দ মহারাজ মথুরায় এসেছেন। বসুদেব এটা শুনতে পেলেন। বসুদেব শুনতে পেলেন কি না, তার পরম মিত্র, পরম ভ্রাতা, অত্যন্ত কাছের জন নন্দ মহারাজ মথুরায় এসেছেন কংসকে কর প্রদান করার জন্য। এই জেনে নন্দের যে বাসস্থান, যেখানে রাজার কাছে যারা বাড়ি থেকে যারা আসে রাজপ্রাসাদে, তাতে তো আলাদা থাকার জায়গা থাকে। আর নন্দ বাবা যে গৃহে ছিলেন, বসুদেব সেই গৃহে গমন করলেন। তং দৃষ্টিয়া সহসচ্ছায় দেহ প্রাণমিবাগতম প্রিয়তমং দোভ্যম শস্যদে প্রেম বিহ্বলঃ। সহসা আগত প্রিয়তম বসুদেবকে দেখে নন্দ বাবা অত্যন্ত আনন্দিত হয়ে প্রেমবিহ্বল চিত্তে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। প্রাণে যেন, শরীরে যেন প্রাণ ফিরে এসেছে। শুনেছিলাম বসুদেবের এইরকম দুঃখ হয়েছে, এইরকম কষ্ট ইত্যাদি ইত্যাদি সব শুনেছি। সেই বসুদেবকে চোখের সামনে দেখে অত্যন্ত আনন্দিত, প্রেমবিহ্বল হয়ে প্রাণে প্রাণ আগমন হয়েছে। এইরকম যেন মূর্ছিত হয়ে গিয়েছিল, মূর্ছিত হয়ে যাওয়ার পরে হঠাৎ যখন প্রাণ ফিরে আসে তখন যেমন আনন্দ হয়, ওই রকম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। বাহুর দ্বারা তাকে একেবারে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। গাঢ় আলিঙ্গন বাহুর দ্বারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। সখা, তারপরে ভ্রাতা, কত আপনজন, তার এত দুঃখ দুর্দশা তাকে সহ্য করতে হয়েছে,
সেই সব চিন্তা করে তিনি যেন মূর্ছিত হয়ে পড়েছিলেন কষ্টে। বসুদেবের কষ্ট চিন্তা করে তিনি একেবারে মূর্ছিত হয়ে পড়েছিলেন। সেই স্বয়ং বসুদেব সামনে এসে উপস্থিত হয়েছেন, তাকে দেখে যেন মূর্ছাভঙ্গ হলো, আনন্দিত হলো। আনন্দিত হয়ে বক্ষে জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন করলেন। পূজিত সুখমাসীনং পৃষ্ঠ্যানাময়মাদৃতঃ প্রসপ্ত্যাধীশাত্মজয়োরিদমাহবিশাম্পতে। হে মহারাজ, বসুদেব নন্দ কর্তৃক পূজিত এবং আদৃত হয়ে আসনে বসে নিজ পুত্রদ্বয়ের কৃষ্ণ আর বলরাম নিজ পুত্রদ্বয়ের প্রতি স্নেহাসক্ত হয়ে নন্দ বাবাকে বলতে থাকলেন, দৃष्ट्वा भ्रात्यः प्रभूयश इदानीम प्रजस्यते प्रजाशाया निवृत्त्यस्य प्रजायत समपद्यतम्। হে ভ্রাত, এতদিন পর্যন্ত সন্তানহীন ছিলে, তুমি এই পরিণত বয়সে, এত বয়স হয়ে গেছে তোমার, এখন তো সন্তান লাভের কথাই নয়। তাই পরিণত বয়সে সেই আশা তুমি প্রায় ত্যাগই করেছিলে। সম্প্রতি তোমার যে পুত্র জন্ম হয়েছে, মহা সৌভাগ্যের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়, তোমার পুত্রের জন্ম হয়েছে। প্রেম বিহ্বল চিত্তে নন্দ বাবাকে এই কথাগুলি বসুদেব বলছেন। দৃष्ट्वा সংসার চক্রেऽস্মিन् বর্তমান পুনর্ভবঃ উপলভ্য ভবানদ্য দুর্লভং প্রিয় দর্শনম। ভাগ্যক্রমে আজ তোমাকে পেয়ে আমি যেন পুনর্জন্ম লাভ করলাম। এই সংসারে প্রিয় দর্শন অত্যন্ত দুর্লভ। উপলব্ধ ভবানন্দ্য দুর্লভং প্রিয় দর্শনম। প্রিয় দর্শন যেন অমৃতের তুল্য, তাই না? অমৃতম শীতকালে আগুনের কাছে গেলে অমৃত মনে হয়। অমৃতং শিশিরে বন্যে, শীতকালে আগুনের পাশে গেলে অমৃত মনে হয়। অমৃতম ক্ষীর ভোজনম, ক্ষীর ভোজন ভালোই লাগে। উৎসবাদী হলে ডাল লাবড়া কে নেয়, একটু পরমান্ন দিন। পরমান্নটা আপনারা খুব ভালো করেন, কাজু কিশমিশ থাকে, বেশ মঠের পরমান্ন খেতে ভালোই লাগে। আবার অনেকে এসে বলে আমার নাতি শুধু পরমান্ন খেতে চায়, মঠের পরমান্ন খেতে চায় নাতি, একটু পরমান্ন দিন না। তা পরমান্ন বা ক্ষীর অমৃতময়। অমৃতম ক্ষীর ভোজনম, অমৃতম বালভাষিতম। বালক যখন মিষ্টি মিষ্টি কথা বলে আদো আদো অক্ষরে, শুনতে খুব ভালো লাগে। বালভাষিতম, আচ্ছা ছেলেদের কথা শুনতে বেশ ভালো লাগে। অমৃতম প্রিয় দর্শনম, প্রিয় ব্যক্তি যখন এসে উপস্থিত হয় অমৃতবৎ বলে মনে হয়। সে কথা বললেন, উপলব্ধ ভবানদ্য দুর্লভং প্রিয় দর্শনম। এই প্রিয় দর্শন করে যেন অমৃত তুল্য বোধ হচ্ছে। নৈকত্র প্রিয় সংবাস সুহৃদং চিত্রকর্মণং ভোগেন বুহ্যমানানং প্লবানং প্রতশো যথা। নদীর তরঙ্গ সমূহে পরিচালিত
তৃণ কাষ্ঠ আদি যেমন একত্রে মিলিত দুর্লভ, সেইরূপ বিচিত্র অদৃষ্ট সম্পন্ন বান্ধবগণের প্রিয়জনের সঙ্গে একত্রে অবস্থান করা বড় দুর্লভ। নদীর স্রোতে সব ভেসে ভেসে চলে যাচ্ছে, নদীর স্রোতে যে যেদিকে পাচ্ছে ভাবছে, ভাসে না? এই যে বন্যা হয়, বর্ষায় প্রচন্ড নদীর স্রোত, একটা কাঠও ভেসে চলে যাচ্ছে, একটা খড় কুঠার সেও ভেসে চলে যাচ্ছে। এদের একত্রিত হওয়াটা প্রায় সম্ভব হয় না। যদি কখনো একটা খড়কুটা তার সঙ্গে একটা কাঠের মিলন হয়, ওই সাময়িক কিছুক্ষণ একে অপরের সঙ্গে মিলিত হলো, তারপরে আবার স্রোতে কে কোথায় ভেসে চলে গেল। ঠিক কাল নদিয়া, এই ব্রহ্মাণ্ড হচ্ছে কাল নদীর স্রোত। কালের স্রোতে এখানে আমরা একে অপরের সাথে মিলিত হই, আবার কালের প্রভাবে কে কোন দিকে ভেসে চলে যায়। এই জন্য এই কাল প্রভাবে প্রিয় ব্যক্তির মিলন অত্যন্ত দুর্লভ, অত্যন্ত কালের প্রভাব, কারো কিছু করার থাকে না। সেই প্রকার বিচিত্র অদৃষ্ট সম্পন্ন বান্ধবগণের তাদের প্রিয়জনের সঙ্গে একত্র মিলন সম্ভবপর হয় না। কেন হয় না? কালের প্রভাব। কাল যেটুকু, ওই যে একটা তৃণের সঙ্গে খড়কুটার সঙ্গে একটা কাঠের কখনো মিলন হতে পারে, আবার কালের প্রভাবে স্রোতের প্রভাবে সে কোথাও চলে যেতে পারে। ঠিক তত্ত্ব। ক্বচিৎ পশ্যব্যম নিরুজম ভূজ্যম তৃণবিরুধম বৃহদ্বনম তদধূনা যত্র্যাস্যে তত্তং সুহৃদ্বৃতঃ। তুমি এখন বন্ধুগণের সঙ্গে মিলিত হয়ে যেখানে বাস করছো, সে যে বৃহৎ বন, সেই বন পশুগণের পক্ষে হিতকারী তো? নন্দ বাবাকে জিজ্ঞাসা করছেন পশুকে যে তুমি যে বৃহৎ বনে অবস্থান করছো, বাইরে জলের ছাট এলে ভিতরে আসতে পারে, ভিতর ফাঁকা আছে, বাইরে যদি বৃষ্টির ছাট আছে ভিতরে চলে আসতে পারে। সেই বৃহৎ বন পশুগণের পক্ষে মঙ্গলজনক তো? কোনো উপদ্রব নেই তো? সেখানে কোনো রোগ ব্যাধি হয়নি তো কারো? সকলে ভালো আছে তো? প্রচুর পরিমাণে জল, তৃণ আদি সব উপযুক্ত পরিমাণে যতটুকু প্রয়োজন সব পাওয়া যাচ্ছে তো? ভ্রাতর মম সুত কচ্ছিন মাত্রা সহ ভবত ব্রজে তাতং ভবন্তং মনিবান ভবদ্যামুপলালিতঃ। আমার পুত্র বলদেব, যশোদা দেবী আর তোমার দ্বারা যে নিজ পুত্র পুত্রের লালিত হয়ে তোমাকে পিতা বলে মনে করে, রোহিণী দেবীর পুত্র হলেন বলরাম। কে পালন করছেন? নন্দ বাবা পালন করছেন। নন্দ বাবার দ্বারা পালিত হয়ে নন্দ বাবাকে পিতা বলে মনে করে। আমার পুত্র বলদেব যশোদা দেবী আর তোমার দ্বারা পালিত হয়ে তোমাকে পিতা বলে মনে করে।
সে তোমাকে পুরে তোমার গৃহে, তোমার ঘরেতে, পুরে মানে গৃহে, তোমার গৃহে তোমাকে তার মাতার সঙ্গে কুশলে অবস্থান করছে তো? তাতে কোনো অসুবিধা হয়নি তো? সকলে ভালো আছে তো? বংশস্ত্রীবর্গ বিহিত সুহৃদয়নুভাবিত না তেষু ক্লিশ্যমানেষু ত্রিবর্গয়চ্ছায় কল্পতে। সুহৃদগণের প্রতি ধর্ম, অর্থ, কাম, এই ত্রিবর্গের যে সম্পাদন পুরুষের পক্ষে বিহিত হয়েছে। পুরুষ কি করবে? পুরুষের কার্য কি? না তার যে বাড়ির পুত্র কন্যা, স্ত্রী, বৃদ্ধ পিতা মাতা আর যারা আছে তাদের ধর্ম যাতে রক্ষা হয়, তারা যাতে ঠিকভাবে ধর্ম পালন করে, নিজে পালন করবে, অপরকে ধর্ম পালনে উপদেশ দেবে। অর্থ, তার যে প্রয়োজনগুলি, স্ত্রী পুত্র পরিবার আদি পিতা মাতা সকলের যা যা প্রয়োজন সেইগুলি ব্যবস্থা করবে। তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য যা যা প্রয়োজন এইগুলি ব্যবস্থা করবে। সুহৃদগণ তার বন্ধুবর্গ, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবার, তারা যদি কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে সেই ত্রিবর্গ সুখের কারণ হয় না। এই জন্য পুরুষ সর্বদাই চেষ্টা করবে তাদেরকে সুখে রাখার জন্য, তারা যাতে সুখে থাকে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এইটাই হচ্ছে পুরুষের, সংসারী যে মানুষ, তাদের একটা বিশেষ কর্তব্য। এই কর্তব্য পালন করতে হবে। তা তোমার গৃহে যারা আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবর্গ, তারা সকলেই সুখে আছে তো? তাদের ধর্ম, অর্থ, কামনা বাসনা আদি সব ঠিকভাবে পালন হচ্ছে তো? শ্রীনন্দ উবাচ, এই কথা শুনে নন্দ বাবা বললেন, অহোতে দেবকী পুত্রঃ কংসেন বহবো হতঃ একাবশিষ্ট্যাবরাজা কন্যা শাপি দিবঙ্গতা। নন্দ বাবা বললেন, হায় হায়, আমি শুনলাম দেবকীর গর্ভজাত তোমার অনেক সন্তানকে কংস নষ্ট করে দিয়েছে। এই দুঃখে আমি ব্যথিত রয়েছি। আমার যে আনন্দ, সেই আনন্দ আমাকে আনন্দ দেয় না। এই যে দুঃখ, প্রিয়ের যে যন্ত্রণা, এই যন্ত্রণায় আমি ব্যথিত হচ্ছি। কনিষ্ঠা একমাত্র কন্যা অবশিষ্ট ছিল, সেও আকাশে উঠে চলে গেল, আকাশে অন্তরিত হয়ে গেল সেই কন্যা। তা বড় দুঃখের। যতগুলি পুত্র কন্যা তোমার জন্ম হয়েছে, সমস্ত পুত্রগুলোকে এক এক করে বধ করেছে, আর শেষকালে অষ্টম গর্ভে একটি কন্যা হয়েছিল তোমার। নন্দ বাবা তো সেটাই জানে। শেষে একটি কন্যা হয়েছিল, সেটি আবার আকাশে উড়ে গেল। এই যে দুঃখ, এই দুঃখে আমি কাতর হচ্ছি। নূনং হৃদ্রে নুন্যং অদৃষ্ট্যা নিষ্ঠায়ম দৃষ্ট পরম জনঃ অদৃষ্টমাত্মানত্যম यो वेद न সমুহ্যতি। মানুষ নিশ্চয়ই অদৃষ্টনিষ্ঠ। মানুষকে অবশ্যই তার ভাগ্যের যে পরিহাস, একে মেনে নিতেই হয়। অদৃষ্টবশত, ভাগ্যবশতই ফল ভোগ সমাপ্তি হয়।
ভাগ্যে যেটুকু প্রাপ্তি সেটা ভোগ করে শেষ করতে হবে। সুখ প্রাপ্তি, যেটুকু সুখ প্রাপ্তি আছে সেটা কি করে শেষ হবে? ভোগের দ্বারা শেষ হবে। যেটা দুঃখ প্রাপ্তি আছে ভাগ্যে সেটাও ভোগ করে শেষ হবে। সুখানি চ দুঃখানি চ চক্রবৎ পরিবর্তন। চক্রের ন্যায় সুখ এবং দুঃখ এসে উপস্থিত হয়। সুখটা যখন এলো, কিঞ্চিত মাত্র সুখ হোক বা অধিক সুখ হোক, সেই সুখকে ভোগের দ্বারাই শেষ করতে হবে। আর দুঃখ যেটা এসে উপস্থিত হয় সেই দুঃখটা ভোগের দ্বারাই সমাপ্ত হয়। এই জন্য পুরুষের ফল ভোগাদির সমাপ্তি অদৃষ্টবশতই হয়ে থাকে। ভাগ্যে যে কর্মের ফল ভাগ্যে যেটা আসবে সেটাই ভোগ করতে হবে। অবশ্যম্বিভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। কৃত কর্ম, আমার যেটুকু আমার করা আছে, আমাকে আমার কর্মফল তো অন্য ভোগ করবে না। অবশ্যম্বিভক্তব্য, আমাকেই ভোগ করে শেষ করতে হবে। এই জন্য বলছেন, সান্ত্বনা দিচ্ছেন, দেখো কিছু তো করার নেই, মেনে নিতেই হবে। তোমার পুত্রদের যে কংস বধ করেছি, কন্যাটি শেষ জন্ম হলো, কন্যাটি সেও আকাশে চলে গেল। এই যে দুঃখ যন্ত্রণা ভাগ্যেই হয়। ভাগ্যে যেটা হয় সেটাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ভাগ্যের সঙ্গে লড়াই করতে গেলে যন্ত্রণা আরো বাড়ে। সুতরাং যেটা হয়েছে মেনে নিতে হবে। যদি বলো কেন মানবো, আমার কেন হলো, আমার পুত্র কেন মরলো, হায় 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 হায়, সেই যদি চিন্তা করো, কন্যাটি কেন চলে গেল, এই নিয়ে যদি গভীর শোকাতুর হয়ে পড়ো, যন্ত্রণা বাড়বে। যদি মেনে নাও যে হ্যাঁ আমার এটা ছিল, এটা হয়েছে, পরবর্তীকালে কি করতে হবে সেইভাবে চলতে হবে, এই কথা বললেন। এই কথা শুনে বসুদেব বললেন, শ্রী বসুদেব উবাচ বসুদেব উবাচ করো বৈ বার্ষিকো দত্ত রাজ্ঞে দৃष्ट्वा বয়ং চ বহ নেহ স্থেয়ং বহুতীথম সন্ত্যৎ পাতাশ্চ গোকুলে। বসুদেব তো সব জানেন যে আমার অষ্টম সন্তান আমি তো গোকুলে রেখে এসেছি। আমার অষ্টম সন্তান কন্যা নয়, সেই সন্তান তোমার গৃহে পালিত হচ্ছে। আর সেই সন্তান গর্ভে দেবকীর গর্ভে আসার সঙ্গে সঙ্গে বসুদেবের পূর্ব যত দুঃখ যন্ত্রণা ছিল সব কবে পরিষ্কার হয়ে গেছে। তারপরে ভগবানের জন্ম আবির্ভাব হয়েছে। একবারে বসুদেব তো আনন্দময় হয়ে গেছে। স্বয়ং আনন্দময় ভগবান তিনি পুত্ররূপে প্রাপ্ত হয়েছেন, তাকে একেবারে আনন্দে উদ্বেলিত ছিল। তার আর দুঃখ কিছু নেই। তার দুঃখের কথা চিন্তা করে নন্দ বাবার দুঃখ হচ্ছিল, সেইটা বর্ণনা করছেন। তার কোনো দুঃখ নেই, তিনি আনন্দে একেবারে পরিপূর্ণ হয়ে আছেন। এই জন্য তিনি কথাটা অন্যদিকে ঘুরিয়ে বলছেন। কি বলছেন? যে তুমি তো কংসকে বার্ষিক কর দেওয়ার জন্য আর আত্মীয়দের মানে আমাদের দর্শন করার জন্য এসেছ, আর এখানে থেকো না। কর দেওয়া হয়ে গেছে, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, চলে যাও, আর থাকবে না। আর অধিক দিন তোমার এখানে থাকা উচিত না। গোকুলে শত্রু অত্যাচার সম্ভব হতে পারে, ভালো করেই জানে। কংস ছেড়ে কথা বলবে না, কংস উৎপাত শুরু করবে। তুমি তাড়াতাড়ি গোকুলে চলে যাও, সেখানে তোমার ছোট ছোট শিশু পুত্র তারা রয়েছে, গোকুলে তাদেরকে দায়িত্ব দিয়ে ছেড়ে এসেছো, তাড়াতাড়ি চলে যাও। আর অধিক সময় তোমার এখানে আর থাকা উচিত না, কারণ গোকুলে শত্রুকৃত অনেক অত্যাচার হতে পারে। তুমি তাড়াতাড়ি গোকুলে চলে যাও। শ্রী শুক উবাচ ইতি নন্দ্যাদয় গোপাঃ প্রত্যাস্তে শৌরিনা যজুঃ অনভিদনরুদ্যুক্ত
সুপ্তৈস্তমনোজ্ঞাপ্য গোকুলম। তখন বসুদেব এই বললেন, নন্দ বাবা প্রভৃতি গোপগণ সকলে যারা এসেছিলেন বসুদেবের অনুমতি নিয়ে একবারে বৃষতে, যে আগে তো গরুর গাড়ি ছিল, এইরকম 2 চাকা 4 চাকা তো যাওয়া হতো না। হ্যাঁ, 2 চাকা ছিল বটে, দুদিকে 2টো চাকা, কিন্তু ঠিক 2 চাকা টেনে নিয়ে যেত গাভীতে, বৃষতে, বৃষের দ্বারা সেই শকট চলতো। তা সেই গাড়িতে চড়ে, গরুর গাড়িতে চড়ে তারা বসুদেবের অনুমতি নিয়ে সকলে গোকুলে সেই কৃষ্ণের কাছে গমন করে। ইতি শ্রীমদ্ ভাগবতী দশম কান্তে। হ্যাঁ, ইতি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসাং সংহিতায়াং বৈয়াসিকাং দশম স্কন্ধে নন্দ বসুদেব সঙ্গম নাম পঞ্চম অধ্যায়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। পরে দেখাও সময় ঠিক হয়ে গেছি। যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ মদন মোহন জয় অনন্ত মুকুন্দ। যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ মদন মোহন জয় অনন্ত মুকুন্দ। অচ্যুত মাধব বৃন্দাবন চন্দ্র। Ram Nam Dana
गुरु गौरांग गंधारी कविराज गोविंद गोपीनाथ मदन मोहन राधा माधव राधा मोहन राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा दर्शन जीव जय श्री गुरु पाद पद्मों की जय श्रीपाद परमहंस भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय जय विष्णुपाद परमहंस